ও মানে আর কি ধর সে পড়ে যাবে না, পড়ে যাওয়ার কিছু নাই, আমরা শুধু দোতলায় থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আজ রান্না করব শিং মাছ। তার জন্য কিছু মশলা বেটে নিচ্ছি। বাটবো আদা, রসুন, পেঁয়াজ আর জিরা। পাটায় মশলা বাটার অভ্যাস একেবারে নাই, ভাবলাম যে রান্নাতে দিব, তার জন্য খানিকটা মশলাপাতি বেটে নিই। কিন্তু মশলা বাটতে গিয়ে প্রচুর ব্যথা হচ্ছিল পায়ে, কোনোভাবে আবার হামানদিস্তায় বেটে নিলাম। আজকে আপনাদের ভাইয়াও আমি একসাথে রান্না করতে যাব, সামনে আরও মজা আছে, আপনারা দেখতে থাকেন। আপনারা তো দেখেন আমি সবসময় কুকারে রান্না করি, রান্নাঘরে তেমন একটা যাই না। আসলে রান্নাঘরের ওইখানে সিঁড়ি থাকাতে আমার অনেক ভয় লাগে। তো আজকে দেখাবো কিভাবে ভয় নিয়ে আমি ওইদিকে রান্না করতে গেলাম। ভয়টা ছিল এই জন্য, আমার তো চেয়ারে বসে রান্না করতে হয়, আর সিঁড়ির পাশে ছিল রান্নাঘর, ওই দিক দিয়ে গড়ে যদি আমি নিচে পড়ে যাই, তার জন্য অনেক ভয় লাগতেছিল। কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ওইখানে বসায় চাষতে বলতেছে, না এখানে বসে আজকে রান্না করে দেখো। আমার মশলা বাটা শেষ হয়ে গেছে, জিরা বাটাও শেষ। এভাবে বাটাবাটি করাটা অনেক বেশি কষ্টের, ঝামেলার কাজ। তবু আজকে চিন্তা করলাম শিং মাছে একটু বাটা মশলা দিব, তার জন্য বাটতে বসলাম। কিন্তু বাটাটা শেষ করতে পারলাম না, হামানদিস্তা লাগছে শেষ। আমাদের নতুন দুজন অতিথি আনলাম, কারণ আমাদের ওই দিন যে এটা রেস্কিউ করছিলাম ও মারা গেছে, ওরা বাঁচাতে পারি নাই। ও এই যে দুজনে নিয়ে আসলাম, কারণ আমাদের দুজন নতুন সঙ্গী। এইটা নিয়ে গেছিলাম আনতে, যেহেতু বাইরে অনেক ঠান্ডা। এইটা নিয়েছিলাম বাস্কেটটা দেখো, এই বাস্কেট নিয়েছিলাম, ওই ভিতরে আনতে যাতে বাতাস না লাগে। হেই কুচি কুচি আমাদের নতুন সদস্য। ক্যাটফুট খাবে না? ক্যাটফুট একটু ওই দিক দৌড় দিছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। আর কিছুক্ষণ হলে আমার কুলে উঠে বসে থাকবে। দাদা ক্যাটফুট দিতেছি, তুমি ঈদের বাস্কেটটা ই করো, বাস্কেটটা নাও এই দুজনের জন্য। আই নাও, এই যে 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 খাও তো দেখি, খাও নাকি? তোমাদের যে দিচ্ছে তো বললো ক্যাটফুট খাও, তোমরা ক্যাটফুট খাবে? খেতে পারবে দেখি? একটু ফটি ট্রেন করা আছে মেবি দেখি পটি তো স্যার কি করে, কি করে দেখি। এই কি এটা লিটার বক্স? একটা দুটোটা হবে না তো বক্সে, ধরুন আপনি ধরুন তো। বিসমিল্লাহ। পেঁয়াজ আদা বাটা রাখছি কি জন্য? কারণ আমার পেঁয়াজ একটু মানে চাবানা বলে ভালো লাগে না, যেখানে পেঁয়াজটা হাফ বাটা দিতে বলছি। হ্যাঁ, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, তারপরে আদা আছে, আদা দিতে আদা রসুন দুইটা বাটা রাখতে দিয়ে দিলাম। তারপর বাড়াই দিলাম, আমি এটা ভুনা করবো সুন্দর করে, এটাকে ভুনা করবো। লোয়ার ফ্লেমে রান্না করি, কারণ লোয়ার ফ্লেমে রান্নাটা টেস্টটা বেশি, আর লোয়ার ফ্লেমে তেলটা নেয় না। এই কয়েকটা মাঝে দিচ্ছিল না? আমাদের কিছু কেনা লাগেনি, তোমার ওই যে খালামণি জানিয়ে গেছে, আম্মুও দিছে তার তোমার আম্মু দিচ্ছে, তোমার খালামণি দিচ্ছে, ওইটা আবার মার্কেটে দিয়ে একটা পাতল বিল রাখছি। আবার আমাদের সংসারে কেনার মতো কিছু নাই। আপনাদের ভাইয়া পেঁয়াজটা বাজলো ঠিকই, কিন্তু রান্না করলাম আমি। মশলা দেওয়া শুরু করো, জালটা একটু কমায় দাও। সবসময় তো রাইস কুকার রান্না করে, আজকে একটু আসছে চুলায় রান্না করতে, কারণ আমি এখান থেকে চুলায় রান্না করি। এমন না না পারবা না, এই ভয় করতেছে যে এখানে পড়ে যাবে, কেমন কথা, ওর মনে পুরো সিঁড়ি লাগবে, ভয় করতেছে যে এখানে বেশি রান্না করবে না, পড়ে যাবে, মাছ কেটে এখানে মোড়া থাক। জিরা বাটারটা দিয়ে দাও, দাও, দেখা যায়। বামাতে ধরে ডানাতে খুন্তি দিয়ে মশা দাও। আমার কাছে দাও, আমার কাছে দাও। কি করবে? নাউজুবিল্লাহ, আমার কথা বলতো করে দিতে হবে, ওদের আদর করলে হবে। বললেন মশলা দাও, পেঁয়াজ হয়ে গেছে। বলা আছে এটা জানো, বামাতে ধরো, করবা না, বামাদানো। হুম, খালি ভয় করে পয়সা দেওয়ার। দাও, 2 চামচ দাও। এই লাইটটা ভালো আছে কে, একদম পারফেক্ট ভাবে করতেছে আলুটা, সমস্যা নেই।
আমি এগুলো ভয় পাই না। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। আচ্ছা আচ্ছা, এটা আমি এখানে রাখি, আমি এটা পরে। আপনারা দেখলেনই আমি কিভাবে জান ঝুঁকি নিয়ে রান্না করতে আসলাম। আসলে আমি খুব ভয় পাইতেছি পড়ে যাব বলে, আর মাথা ফাটার পর থেকে এখন খুব সচেতন থাকি। শিং মাছটা এত বেশি কালা ছিল, পেয়ারা লাবলি দিয়ে একদম সাদা করে ফেলছি। এত বেশি করে ধুইছি, একেবারে সাদা এক গসাতে। রান্না তো সবাই পারে, কিন্তু অনেকে আছে রান্না পারে না, নতুন নতুন রান্না শিখতেছে। তারা চাইলে এভাবে আমার ভিডিও দেখে রান্না শিখতে পারেন, আপনাদের অনেক উপকারে আসবে। আর বাটা মশলা রান্না সবসময় অনেক বেশি স্বাদ হয়। এরপর আমি খুব ভালো করে মাছটা কষাবো। তো আমি রান্না করতেছি, আপনাদের ভাই আমার পাশে দাঁড়িয়ে কিভাবে কি করতে হবে এটা ওটা বলতেছিল। অনেক কষ্ট করে ব্লগ বানাই, যে পরিমাণে ভিউ হওয়ার কথা কিন্তু সেই পরিমাণে ভিউ হয় না। ধরেন 4-5 মিনিটের একটা ভিডিও এডিট করতে গিয়ে 4-5 ঘন্টা সময় লাগে, তারও বেশি সময় লাগে অনেক সময়। এখন দেখা যাচ্ছে লং ভিডিও যদি করা হয় তখন আরও বেশি সময় লাগে। ও মানে আর কি দেওয়ার, সে এটা পড়ে যাবে না, পড়ে দেওয়ার কিছু নাই। আমরা শুধু দোতলায় থাকি। জল জল গেছে যে হালকা একটু ঝোল রাখবে, কারণ শিং মাছ আসলে যে ওইভাবে তো রান্ধি নেই, একদম ভুনা করে নেই, কারণ বেশি ভুনা করলে অতটা ভুনা ভালো লাগবে না, বেশি ভালো লাগবে না এই তরকারিটা, এই ঝোল ঝোলটা, এই জন্য একটু ঝোল রাখছি। বিসমিল্লাহ। কি দিয়ে খাইতেছেন? শিং মাছ রান্না করলাম আজকে, আমি আর কেয়া দুজন একসাথে রান্না করলাম, মানে কেয়া শুরু করছে, আমি ফিনিশ করছি। মজা হয়েছে নাকি বলেন? বিসমিল্লাহ। হুম, মাশাআল্লাহ ভালো মজা হয়েছে। টমেটো পরে দিচ্ছি, কারণ টমেটো একটু আস্তে থাকে ভালো লাগে। ঝোলটা রাখছি না, ঝোলটা একটু মজা লাগে, শীতকালে ঝোল ঝোলটা মজা লাগে বেশি।